চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচির মধ্যে থাকবে প্রত্যেকটা জেলায়, আমি আবারও বলছি, সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, এসবিএনএসআই সকল সংস্থার লোকজন উপস্থিত আছেন। আমরা সরকারি কর্মচারীরা আপনাদের একটি অংশ, আমরা চাইবো আপনারা আমাদের মূল কথাটা সরকারের কাছে তুলে ধরে আমাদেরকে উপকৃত করবেন, আপনারা উপকৃত হবেন, আপনাদের সহযোগিতা চাচ্ছি। কর্মসূচি হলো আগামী 30শে জুন সকল জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই কালো আইন বাতিল সহ 5 দফা পূরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে। আমি আবারও বলছি, আগামী 30শে জুন সকল জেলা পর্যায় থেকে একই যুগে স্মারকলিপি প্রদান করা হবে এবং আমরা কেন্দ্রীয়ভাবে 30শে জুন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর কেন্দ্রীয়ভাবে আমরা স্মারকলিপি পেশ করব। আমি এখন আমাদের এই কালো আইন সহ 5 দফার যে দাবি, আমাদের এই 5টি দফা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের ভূমিকা লিখনের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোনো অন্যায্য দাবি করছি না, আমরা আমাদের ন্যায্য অধিকারের ন্যায্য দাবি করছি। আমাদের দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো সম্প্রতি চালিত কালো আইন। এই কালো আইনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীদের মানবতা বিরোধী আইন মনে করি। আমরা মনে করি এই নির্মাণ কর্মচারীদের দাবি রাখার জন্য এই আইনটি পাস করা হয়েছে এবং প্রশাসনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই আইনটি করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই আইনটি বাতিল চাই। 2 নম্বর হলো নবম জাতীয় পে কমিশনের জন্য আমরা বিগত 10 বছর যাবৎ আন্দোলন করে আসছি। 15 সালের পরে 2015 পরে আমাদের সরকারি কর্মচারীদের কোনো পে স্কেল দেয় নাই, পে কমিশন গঠন হয় নাই। 10 বছর আমরা বিতাড়িত। এই দাবি নবম বেতন কমিশন গঠন করে 1:5 বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা এবং 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং এই পে কমিশন গঠনের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ আমরা আগেও দাবি করে আসছি, এখনো আজকে এই সভা থেকে দাবি করছি। 3 নম্বর আউটসোর্সিং কথা বাতিল। কৃতদাস প্রথার ন্যায় আউটসোর্সিং নিয়োগ কথা প্রত্যেকটি সরকারি দপ্তরে অধিদপ্তরে এটা বিস্তার লাভ করেছে। কন্ট্রাক্টরদের মাধ্যমে এই আউটসোর্সিং নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হয়, যার মধ্যস্থভোগী হিসাবে কন্ট্রাক্টররা এই অর্থে কি তারা যে কর্মচারীরা নিয়োগ পায় তাদের কাছ থেকে কেটে নেয়। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করেছি আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল করতে হবে এবং রাজস্ব খাতে সরকারি জনবল নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প, রেলবাগ, শিক্ষা খাত ও গণপূর্ত অধিদপ্তর সহ সকল দপ্তরের মাস্টার রুলে নিয়োজিত সকল কর্মচারীদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং সরকারি সকল দপ্তরে শূন্য পদে রাজস্ব খাতে জনবল নিয়োগ দিতে হবে। 4 নম্বর পুলিশের ন্যায় বিশেষ সংস্থার ন্যায় আমরা রেশনিংয়ের দাবি করে আসছি। নির্বাহী কর্মচারীরা সরকার রেশনিংয়ের ব্যবস্থা করলে এই বিরাট বেতন বৈষম্য থেকে আমরা কিছুটা হলো মুক্তি পাবো, যার জন্য সরকারের কাছে আমরা বিগত 15 বছর যাবতীয় দাবি করে আসছি নির্বাহী কর্মচারীদের রেশনের ব্যবস্থা করতে। আজকের সভা থেকেও আমরা রেশন প্রদান করার জন্য সরকারের কাছে অনুরোধ করবো এবং 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের যে পোশাকের টাকা নার্সরা বেতনের সাথে এই টাকাটা ইনক্লুড হয়, নার্সদের বেতনের সাথে তারা পায়। আমরা 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা চাই এখানে 3য় শ্রেণীর ড্রাইভাররা অন্তর্ভুক্ত আছে, তাদের পোশাকের টাকাটা বেতনের সাথে প্রদান করার জন্য। অন্যথায় দেখা যায় এই নির্মাণের কর্মচারীরা পোশাকের টাকাটা থেকেও বঞ্চিত হয়, যেহেতু এটা টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টরদের মাধ্যমে প্রদান করা হয়, তারা দেখা যায় অর্ধেক টাকায় তাদের ইয়াতে চলে যায় পকেটে। তাই আমরা দাবি করছি পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করার জন্য। এবং 5 নম্বর দাবি হলো বাংলাদেশ 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যালয় 448 এ মগবাজারের অফিস ভবনের ক্ষতিপূরণের টাকা বর্তমান কমিটির কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের সমিতির অফিস নির্মাণ করার জন্য জমি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় সরকারি সাথী বন্ধুগণ, আমাদের আজকের 5 দফা এবং আমাদের যে কর্মসূচি আজকে এই সভা থেকে
দেওয়া হলো সারা বাংলাদেশের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির ব্যানারে, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ব্যানারে, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে সকল প্রতিষ্ঠানে একযোগে একই দিনে পালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়ে আমাদের ঢাকা শহরের সকল দপ্তর অধিদপ্তরের যে নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই মানববন্ধনকে সফল করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।